আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের জনাব তারেক রহমান, তিনি 17 বছর ধরে কাজ করে যাচ্ছেন যাতে বাংলাদেশ মুক্তি পায়। 17 বছর ধরে তিনি লালন করছেন। আপনাদের সবাইকে, আমাদের যারা বিএনপির কর্মী আছেন সবাইকে অ্যাক্টিভ করে রেখেছেন। এবং তার একটি কথা, এই যে বাংলাদেশ আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার পরে পেয়েছি, এই বাংলাদেশ যাতে আর কোনোভাবে পিছিয়ে থাকতে না পারে, আর কোনোভাবে স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের আন্ডারে না চলে যেতে পারে, সেই জন্য আমাদের কাজ করতে হবে। এবং তিনি তৃণমূল কর্মীদেরকে অনেক ভালোবাসেন। তৃণমূল কর্মীদেরকে উনি চান যে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। এখন যেহেতু আমি হোমনে আছি, বিশেষ করে আমি হোমনার প্রতিনিধি এবং হোমনার কথাই বলবো। দয়া করে আমরা আগে আমাদের ভিউ ঠিক করি যে কিভাবে আমরা এই হোমনাকে একত্রিত করে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে যারা আছেন, সামাজিক কর্মকাণ্ডে যারা জড়িত আছেন, সবাইকে একসাথে নিয়ে মেইন ফোকাস থাকতে হবে যে আমরা হোমনাকে ভালোবাসি এবং হোমনার জন্য আমরা কাজ করব। হোমনাকে কিভাবে উন্নতি করব, হোমনার মানুষজন কিভাবে একসাথে মিলেমিশে থাকবে, কোনো রকমের সন্ত্রাসী ফ্যাসিবাদ এবং জুলুমের শিকার না হবে, বৈষম্যের শিকার না হবে, সেদিকে আমাদের কাজ করতে হবে। এবং আপনারা হচ্ছেন সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস হচ্ছে আপনারা সাধারণ জনগণ এবং হোমনার প্রতিটি সম্মানিত নাগরিক। এবং আপনাদের হাতেই সকল ক্ষমতার উৎস, যেহেতু আপনারাই ডিসাইড করবেন রাইট জায়গায় রাইট সময়ে রাইট প্রতিনিধি যাতে আপনাদের মাধ্যমে সংসদে সেট আপ হয়। কারণ সেটা হচ্ছে প্রথম এবং প্রধান জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে পারি, সমৃদ্ধিশীল করতে পারি, আবার অরাজকতা এবং খারাপ পরিস্থিতি ফেলতে পারি। তো সেই জন্য আমাদের যে সংসদ, সেখানে 300 আসন, প্রতিটি আসনে আমরা চাইব অন্তর থেকে যে কোনো, যেখানে সাথে সুন্দর মনের মানুষ, ভালো মানুষ, দক্ষ মানুষ, যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারা যাতে প্রতিনিধিত্ব করতে পারে। শোনেন, আমরা সবাই জানি ভালো মানুষ আসলেই ভালো কাজ হবে। একজন ভালো বাবুর্চি ভালো খাবার দেয়, এটাই তো স্বাভাবিক নাকি? তো সেইভাবে একজন ভালো কৃষক ভালো ফলন ফলায়, এটাই তো স্বাভাবিক নাকি? তাই না? একজন ভালো বাবুর্চি ভালো খাবার পাক করবে, এটাই স্বাভাবিক। ঠিক সেরূপ আপনারা অবশ্যই ভালো প্রতিনিধি আমাদের সংসদে পাঠাতে হবে, সেখানে যাতে করে ভালো মানুষেরা, ভালো দক্ষ মানুষেরা পরবর্তীতে এসে বাংলাদেশকে সমৃদ্ধিশীল এবং ভালোভাবে গড়তে পারে। আমরা দোয়া করি এবং আমরা আপ্রাণ চেষ্টায় আছি। আমাদের জাতীয়তাবাদী দল অনেক কাজ করে যাচ্ছি যাতে করে কোনো রকমের দুশ্চক্র ফ্যাসিবাদী আবার জেগে না ওঠে এবং আমরা এই সুন্দর বাংলাদেশকে আমাদের তারেক রহমানের নেতৃত্বে যে সুন্দর বাংলাদেশের রূপকাঠি করে গিয়েছিলেন আমাদের শহীদ জিয়া, রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট আইকন, স্মার্ট, স্টাইলিশ এবং রুচিশীল এবং দেশপ্রেমিক প্রেসিডেন্ট। আল্লাহ সাংবাদিক বৃন্দ, আল্লাহ নেতৃবৃন্দ, সকলেরকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।